আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষ মহাকাশে কাঁদলে কি হয়? আপনি কি এটা জানেন মুরগির মাথা কেটে দেওয়ার পরও মুরগি বেঁচে থাকতে পারে? আপনি কি এটা জানেন বিন বাজালে সাপ নাচতে থাকে কেন? এবং একটি বাচ্চা গর্ভাবস্থায় থাকার সময় সেই বাচ্চাটির পেটে আরেকটি বাচ্চা, এটি কি এবং কি ধরনের রোগ? এরকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমাদের এই ভিডিও, যা 96.4% মানুষ জানে না, কিন্তু আজ আমি তোমাদের জানিয়ে দেবো। সো আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 10, আমরা সবাই জানি যে ফিঙ্গারপ্রিন্ট প্রতিটি মানুষের জন্য একদম আলাদা, এমনকি যমজদেরও ফিঙ্গারপ্রিন্ট এক নয়। কিন্তু আপনি কি জানেন প্রত্যেক মানুষের জিহ্বার আকৃতি, প্যাটার্ন, পৃষ্ঠের খাঁজ এবং টেক্সচার আলাদা হয়। যেমন কিছু মানুষের জিহ্বা মসৃণ হয়, আবার কিছু মানুষের জিহ্বায় ছোট ছোট গর্ত বা দাগ দেখা যায়। এমনকি জিহ্বার রং এবং আকারও ব্যক্তিদের ভিন্ন হয়। ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্ট বা আই স্ক্যানের মতো জিহ্বার প্রিন্টও পরিচয় শনাক্তকরণের জন্য ব্যবহার করা হবে, কারণ জিহ্বা শরীরের ভেতরে থাকে, তাই সহজে নকল করতে পারবে না। ফ্যাক্ট নাম্বার 9, মুরগির মাথা কেটে ফেলেও বেঁচে থাকতে পারে। আসলে 1945 সালে একটি মুরগির মাথা কেটে ফেলার পরও প্রায় 18 মাস পর্যন্ত বেঁচে ছিল ওই মুরগিটা। হ্যাঁ, এটি কোনো গল্প নয়, বরং বাস্তবতা। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাইক নামে এক মুরগির মাথা কেটে ফেলার পরও এটি জীবিত থাকে। সাধারণত মাথা কেটে ফেলার পরও মস্তিষ্কের নিয়ন্ত্রণ না থাকার জন্য সমস্ত জীবরা মারা যায়, কিন্তু মুরগির মস্তিষ্কের কিছু অংশ ঘাড়ের কাছেও থাকে, যা শ্বাস প্রশ্বাস ও মৌলিক কাজ নিয়ন্ত্রণ করে। ফলে যদি মাথা কাটা হয় কিন্তু মস্তিষ্কের সেই অংশটুকু ঠিক থাকে, তাহলে মুরগি কিছু সময় বা কিছু ক্ষেত্রে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। মাইক এতদিন বেঁচে থাকার কারণ ছিল তার মালিক তাকে সিরিঞ্জের মাধ্যমে তরল খাবার খাওয়াতেন। অবশেষে 18 মাস পর সেই মুরগিটি মারা যায়। এই ঘটনাটাকে হেডলেস চিকেন নামে পরিচিত। নাম্বার 8, গাছ একে অপরের সঙ্গে ইন্টারনেটের মতো কথা বলতে পারে। হ্যাঁ, গাছ সত্যিই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। গবেষণায় দেখা গেছে গাছ রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরকে বিপদের সতর্কবার্তা পাঠাতে পারে। যখন কোনো গাছ পোকামাকড় বা প্রাণীদের আক্রমণের শিকার হয়, তখন এটি বাতাসে বিশেষ রাসায়নিক নির্গত করে, যা আশেপাশের গাছগুলোকে সতর্ক করে দেয়। ফলে অন্যান্য গাছ আগে থেকেই প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়, যেমন তাদের পাতায় তিক্ত বা বিষাক্ত পদার্থ উৎপন্ন করা, যাতে শত্রুরা তাদের খেতে না পারে। এছাড়া কিছু গাছ শেকড়ের মাধ্যমে মাটির নিচে একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে, যাকে উড ওয়াইড ওয়েব নামে পরিচিত। ফ্যাক্ট নাম্বার 7, নীল তিমির হৃৎপিণ্ড এত বড় যে একজন মানুষ ঢুকে যেতে পারবে। একটি পূর্ণবয়স্ক নীল তিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় 400 কেজি বা তারও বেশি, যা একটি ছোট গাড়ির ওজনের সমান। এই হৃৎপিণ্ডের আয়তন এত বিশাল যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সহজেই এর প্রধান ধমনীতে ঢুকে যেতে পারবে। এর হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় 8000 লিটার পর্যন্ত রক্ত পান করে, যা মানুষের তুলনায় কয়েক হাজার গুণ বেশি। ফ্যাক্ট নাম্বার 6, এটি তো আপনার সাথে কখনো কখনো হয়েছে। কিছু সময় আমাদের মনে হয় যে আমরা যা দেখি এবং আমাদের সাথে যা কিছু হচ্ছে সবকিছু যেন আমাদের মনে হয় এর আগেও আমাদের সঙ্গে এমনটি একবার হয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের অনুভূতিকে ডেজা ভু বলে। কিছু বিজ্ঞানী বলেন এটি আমাদের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ত্রুটি, কিন্তু কিছু থিওরি বলছে এটি প্যারালাল ইউনিভার্স বা টাইম ট্রাভেলের ইঙ্গিত হতে পারে, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনিও কি ডেজা ভুর অনুভব পেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্যাক্ট নাম্বার 5, মহাকাশে কাঁদলে কি হয়? আমরা যখন পৃথিবীতে কাঁদি তখন আমাদের চোখের পানি গড়িয়ে পড়ে মাধ্যাকর্ষণের কারণে, কিন্তু মহাকাশে এমনটি হয় না। মহাকাশ হলো শূন্য অভিকর্ষ পরিবেশ, যেখানে বস্তু স্বাভাবিকভাবে নিচে পড়ে না, বরং ভাসতে থাকে। তাই যদি কোনো মহাকাশচারী মহাকাশ স্টেশনে কাঁদে, তাহলে তার চোখের জল গড়িয়ে পড়বে না, বরং এটি একটি গোলক আকারে চোখের আশেপাশে জমতে থাকবে। অনেক মহাকাশচারী এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং জানিয়েছেন যে চোখের জল ঠিকমতো নিচে নামতে না পারায় এটি কখনো কখনো চোখের দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করতে পারে। এই কারণে মহাকাশচারীরা সাধারণত জল পরিষ্কার করার জন্য টিস্যু ব্যবহার করে থাকেন। ফ্যাক্ট নাম্বার 4, উটের 3টি চোখের পাতা। সাধারণত বেশিরভাগ প্রাণীর 2টি চোখের পাতা থাকে, একটি ওপরের দিকে আর একটি নিচের দিকে, কিন্তু উটের ক্ষেত্রে 3টি চোখের পাতা থাকে, যা তাকে মরুভূমির ধুলাবালি ও প্রচণ্ড রোদ থেকে চোখ বাঁচাতে সাহায্য করে। প্রথম 2টি চোখের পাতা ঠিক মানুষের মতোই কাজ করে, চোখ ঢেকে রাখা
ও ধুলা ঢোকানো থেকে। তৃতীয় পাতাটি আধ পারদর্শী এবং এটি পাশ থেকে বন্ধ হয় না। এই 3 নম্বর চোখের পাতাটি দ্রুত নড়তে পারে, ফলে উট তার চোখ ধুয়ে নিতে পারে এবং কোনো বালি ঠুলে সহজেই বেরিয়ে ফেলতে পারে। মরুভূমির ঝড়ের সময় এটি বিশেষভাবে কার্যকর, কারণ উট পুরোপুরি চোখ বন্ধ না করেও কিছুটা দেখতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, বিন বাজালে সাপ নাচতে থাকে কেন? বেশিরভাগ মানুষ মনে করেন যে সাপ বিনের সুরের কারণে নাচে, কিন্তু সত্য হলো সাপ কানে শুনতে পায় না। তারা শুধুমাত্র ভূকম্পন বা কম্পনের মাধ্যমে শব্দ অনুভব করতে পারে। এখানেও একটা কোশ্চেন, তাহলে তারা বিন বাজানোর সময় নড়াচড়া করে কেন? আসলে সাপ বিনের সুর শুনতে পায় না এবং বাঁশির নড়াচড়া লক্ষ্য করে। সাপের দৃষ্টি খুব ভালো নয়, কিন্তু তারা চলমান বস্তু সহজেই শনাক্ত করতে পারে। তাই সাপুড়ে যখন বিন বাজানোর সময় বাঁশি নাড়ায়, তখন সাপ সেটাকে বিপদ মনে করে এবং আত্মরক্ষার জন্য মাথা ও শরীর দোলাতে থাকে। সুতরাং সাপ নাচে না, বরং আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেখায়। বিনের সুরের সঙ্গে তাদের নড়াচড়ার কোনো সম্পর্ক নেই। ফ্যাক্ট নাম্বার 2, অক্টোপাসের রক্ত নীল কেন? আপনি কি জানেন অক্টোপাসের রক্ত লাল নয়, বরং নীল? এর পেছনে আছে চমকপ্রদ বৈজ্ঞানিক কারণ। মানুষের রক্ত লাল হয় কারণ এতে হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেন বহনের জন্য দায়ী। কিন্তু অক্টোপাস এবং অন্যান্য কিছু সামুদ্রিক প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে, যা অক্সিজেন বহনের কাজ করে। হিমোসায়ানিনের প্রধান উপাদান হলো তামা, যা অক্সিজেনের সংস্পর্শে এলে নীল রং ধারণ করে। অপরদিকে মানুষের রক্তে লোহা থাকে, যা অক্সিজেনের সাথে মিশে লাল দেখায়। ফ্যাক্ট নাম্বার 1, বাচ্চা গর্ভ অবস্থায় থাকার সময় সেই বাচ্চাটি পেটে আরেকটি বাচ্চা। এটা কি? পৃথিবীতে এমন কিছু বিরল ঘটনা ঘটে যা বিজ্ঞানেরও এক রহস্যময়। তেমনই এক অবিশ্বাস্য ঘটনা হলো ফেটাস ইন ফেটু। এটি এমন একটি অবস্থা যেখানে একটি বাচ্চার ভিতরে আরো একটি বাচ্চা। এই ঘটনাটি ঘটে যখন যমজ ভ্রূণের একটি বৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং অন্যটি শরীরের ভিতরে আটকে যায়। এটি সাধারণত পেট বা পিঠের মধ্যে পাওয়া যায় এবং এর ভেতরে চুল, হাত, দাঁত, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি 10 লাখ শিশুর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে ঘটে। কখনো এটি দীর্ঘদিন পর্যন্ত ধরা পড়ে না, কারণ এটি ধীরে ধীরে শরীরের সঙ্গে বড় হয়। অনেক সময় অপারেশন করে এটি বের করতে হয়। 2015 সালে ভারতের এক 4 বছরের শিশুর শরীরে তার যমজ ভ্রূণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, যার মধ্যে 8টি ছোট ছোট অঙ্গ ছিল। এই বিরল ঘটনাটি বিজ্ঞানীর জন্য এখনো রহস্য হয়ে আছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সমস্ত কোশ্চেন, সমস্ত কমেন্ট আমি দেখব এবং রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ জন্য আসসালামু আলাইকুম।